হ্যালো গাইস, নমস্কার সবাইকে। আমার আরও একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল ডানা আসার দিন, মানে ডানা আসার আগের দিন। তো তাই জন্য ওয়েদারটা দিয়ে শুরু করলাম। ওয়েদারটা দেখো কত সুন্দর ছিল, আর কালো মেঘে পুরো আকাশটা ছেয়েছিল, প্লাস প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া চলছিল। সো ওয়েদারটাই এত সুন্দর ছিল, আর তার সাথে যদি প্রিপ্ল্যান কোনো প্ল্যানিং হয়ে থাকে তাহলে তো সেটাকে এক্সিকিউট করতেই হবে। কারণ একটা জিনিস আমি দেখেছি যে ওয়েদার ভালো হলে কিন্তু মনটাও বেশ ফুরফুরে এবং ভালো হয়। স্পেশালি আমার এই বৃষ্টি আসছে, মেঘ করেছে, হাওয়া উঠে দিচ্ছে বা ঝড় উঠেছে, এই জিনিসটা আমি ছোটোবেলা থেকেই খুব এনজয় করি। সো দেরি একদমই না করে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করতে। সো চলো নেক্সট ডে দেখাচ্ছি কি প্ল্যান ছিল। প্ল্যানটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাওয়া। তো আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি পুজোর পর মিট করে একটা দশমী সেলিব্রেশন করা, বাট দেন আমি ভুলেই গেছিলাম যে আমার বেস্টির আর কি জন্মদিনটা খুব কাছে। বিকজ আমি সত্যি কারো জন্মদিন মনে রাখতে পারি না মনে রাখতে পারি কারো ফোন নাম্বার। সো এই বন্ধু যে কেক নিয়ে আসছে, এও আমার ছোটোবেলার বন্ধু, স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু। তো ওর বার্থডেটা অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলে পাল্লা দিয়ে ভুলে গেছিলাম। তো আমাকে একদিন কথায় কথায় আমার এই বেস্টি মনে করায় যে অন্বেষার বার্থডে ছিল। আমি তখন জিজ্ঞাসা করি, ও হ্যাঁ কবে ছিল যেন, তারিখটাও মনে পড়ছিল না, মানে স্মৃতিশক্তি সবটাই লোপ পেয়েছে। তো যাই হোক, তো পরে তো আর কি ফোন করে অ্যাপোলোজাইজ করলাম, কিন্তু যাই হোক সেটা একটা মজার ইনসিডেন্ট ছিল, পরে শেয়ার করব। তো এই বন্ধুই আমাকে আর কি সাজেস্ট করলো যে আমরা যাতে আমার বেস্টির বার্থডেটা অ্যাকচুয়ালি সেলিব্রেট করি। এর পিছনেও একটা রিজন আছে যে এই বছর ও মাকে হারিয়েছে। খুব কম সময় হয়েছে, অগস্ট মাসে আন্টি এক্সপায়ার করেন। তো যাই হোক, ও আর ওর মাই থাকতো। মা থাকলে জন্মদিনের দিন 5 রকম ভাজা, একটু ভালো মন্দ রান্না করে দেওয়া, বা অন্তত আর কিছু হোক না হোক বলতো যে বাবু গায়ে একটা নতুন জামা পর। বাট এই মুহূর্তে ওর কাছে সত্যি সেটা বলার মতন কেউ ছিল না। আর মানসিক অবস্থাটা আশা করি সবাই বুঝতে পারছো। তো সেক্ষেত্রে এই সারপ্রাইজ প্ল্যান করা, বিকজ এখন আর প্ল্যান করে কারোর বার্থডে সেলিব্রেট করার সময় সত্যিই কারোর কাছে নেই। আমিও খুব ব্যস্ত, আমার বন্ধুরাও খুব ব্যস্ত তাদের কাজ বাজ সব কিছু নিয়ে। বাট স্টিল এইটা আমরা এক্সিকিউট করেছিলাম যাতে ওর একটু ভালো লাগে, ওর যাতে মনে হয় যে না মা নেই বলে হয়তো আমার বার্থডেটা আর স্পেশাল নেই। তো আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম, আর ওর সেটা খুব ভালোই লেগেছিল। বাট প্ল্যানটাকে একটু ঘুরিয়েছিলাম। আমরা বলেছিলাম আমার বাড়িতে মিট হবে এবং ওরা জয়েন করবে। বাট ওরা যেহেতু নাইট শিফট করে, ওরা ঘুমাচ্ছিল, আর সেই সময় যে আমরা ওদের বাড়িতে ধপ্পা দিয়েছি সেইটাতে একদম ওরা পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো, আনন্দ হয়েছিল। সো আমার এই স্কুল বাড়ি নিয়ে এসেছিলো ওর জন্য কেক, আর কেকের ওপর নামটা দেখো সুস্মিতা লেখা, সুস বলে ডাকি তাই সুস লেখা আছে। আর আমি নিয়ে গেছিলাম নিজের হাতে করা ফ্রাইড মোমো। সো আমরা মোমো খেতে খেতে প্রচুর আড্ডা, গল্প, মজা, হাসি সবই করেছি। এবং এখানে একটা জায়গায় দেখাচ্ছিল আমার ফ্রেন্ডের বর যে ও কীভাবে একটা প্রজাপতি দেখে সারা রাত তাণ্ডব করেছিল। তো সেই নিয়ে আমাদের হাসাহাসি চলছে। সো যাই হোক, বিষয়টা কিন্তু খুব একটা রিল্যাক্সিং, ছোটোবেলার কিছু মোমেন্টস শেয়ার করা, আমাদের পার্টনারের সাথে, আমাদের হাজব্যান্ডদের সাথে তুলে ধরা। ও এটা করেছিল, ও ক্লাসে এই করেছিল, সেটা করেছিল, তার জন্য বের করে দিয়েছিল, গার্জেন কল হয়েছিল, সেগুলো রিমেমোরাইজ করা। ছোটোবেলার বন্ধুরা একসাথে বসে মেমোরিজগুলো, সেই আনন্দটা একটা অন্যরকমের আনন্দ। আশা করি তোমরা সবাই জানো সেটা এবং বোঝো। আর এখানে আমার বাবুকে দেখো, সে তো বাবার কোলে দিব্যি বসে আছে। সে বাবা থাকলে আর কিছু চায় না। তাকে ডেকেছিলাম আমি কেক কাটার জন্য, কিন্তু না, সে আসবে না। যাই হোক, তো এইভাবে আমাদের দিনটা কেটেছিল এবং দশমী, বার্থডে সেলিব্রেশন, রিফ্রেশমেন্ট সব একটা প্ল্যানিংয়ে এক্সিকিউট করা হয়েছে। সো এইভাবে আমরা মাঝে মাঝেই গেট টুগেদার করে নিই সময়ের ফাঁকে। আর এইভাবেই যেন থাকে এবং ও যেন সুস্থ থাকে, ওর বার্থডেতে অনেক অনেক কামনা করি।
আর ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই।